বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আবারও আমরা এক জায়গায় যাব, চলুন আজকে এক জায়গায় গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে। আমার ছেলেও রেডি হয়ে গেছে, তো যে আমরা এখন বেরিয়ে পড়বো। এই যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো ছেলে সামনে বসে আছে। তো বাবা বললো চলো, অনেক দিন দীঘা থেকে ঘুরে আসার পর আমরা কোথাও যাইনি, তা আজকে একটুখানি তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেল, চলো একটুখানি রেস্টুরেন্ট থেকে রাতের খাবারটা খেয়ে আসি। তা আমাদের এখানে কল্পতরু রেস্টুরেন্ট। তা আমরা যখনই খাবার খাই, বাইরে হোক বা দুপুরেও যদি হয়, তো এখান থেকেই আমাদের খাবারটা আসে, ও এসে নিয়ে যায়। তো আজকে বললো চলো আমরা সবাই মিলে বাড়িতে আর নিয়ে আসবো না, চলো তাহলে একটুখানি ঘোরাও হয়ে যাবে, একটুখানি আর বাইরে সময় পাস করাও হয়ে যাবে, টাইম পাস করা হয়ে যাবে। কারণ ঘরে নিয়ে আসলে তো সেই ঘরেই খেতে হবে। তো বলছে চলো বাইরে থেকে একটুখানি ঘুরে আসা যাক। তো এই করে আমরা তিনজনেই চলে এসেছি এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু খুব ভালো। আমাদের যখনই হয়তো রান্না করতে ইচ্ছে করলো না আমার ঘরে, তো যখন আমি বর্ধমানে থাকি ও তখন এখান থেকে খাবার নিয়ে আসে, বা মাঝে মাঝে রাতে হয়তো ভালো লাগলো না, হয়তো বললো চলো নিয়ে আসি। আর এমনকি যখন আমরা বালুরঘাট থেকে ধরো বর্ধমানে বাড়িতে ফিরি, তো তখনও ও আগে থেকে ট্রেনে থাকতেই ও ফোন করে দেয় যে আমরা 2-2:30টার সময় ব্যাক করব, তখন যেন খাবারটা প্যাকিং করে রাখে। তখন ওরা আগে থেকে ফোন করে দিতে হয় আর কি দুপুরের খাবারটা, তাহলে ওরা ঠিক টাইম মতনই রেডি করে রাখে। আর এখানে খাবারগুলো খুব সুন্দর, রান্নাগুলো খুব সুন্দর। তো ওই জন্য আমরা সবসময় এখানেই যখনই বুদবুদে হয়, আরও রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা বেশিরভাগ এটাতেই আসি। আমার ছেলে যে মেনু কার্ড নিয়ে খেলতে শুরু করেছে, না ও দেখবে। তো এর মধ্যে আমাদের এই যে খাবারটাও চলে এসছে, অর্ডার দিয়ে রেখেছিলাম। তো এই যে দেখুন, এই বিরিয়ানি অর্ডার করা হয়েছে, এদিকে নান রুটি, আর এদিকে মটন। তো ও বললো রুটি আর মটন খাবে, তো আমি বিরিয়ানি খাবো। তারপর বলছে বিরিয়ানি দেখে বলছে আমি একটুখানি টেস্ট করি। ঠিক আছে টেস্ট করো। ও অল্প নিল আর বেশিরভাগটা আমি নিয়েছি। বিরিয়ানি দেখলে মনে হয় সবারই একটা আলাদা একটা ফিলিংস কাজ করে। বলছে প্রথমে বললো বিরিয়ানি খাবো না, ঠিক আছে তো খেও না, ওই জন্য নিজের জন্য নান রুটির অর্ডার দিয়েছে। কিন্তু এখন বিরিয়ানি দেখাবো বলছে না একটু টেস্ট করি। যাই হোক, অল্প একটুখানি টেস্ট করার জন্য নিয়ে নিয়েছে, সবই আমাকে দিয়ে দিয়েছে। তাই আমি বললাম নাও তুমি, বলছে না তুমি খাও। আমি না না একা একা খাবো কেন, দুটোই ভাগ করবো, তাহলে আমিও একটুখানি নান পরোটার কাছ থেকে নিয়ে নেবো। এবার আমি যদি না দিই তাহলে ওর কাছ থেকে তো নিতে পারবো না, অতএব ওকে আমি হাফটা নিয়ে ওকে হাফটা দিয়ে দিলাম। আর খাবারটা কিন্তু খুবই সুন্দর করেছে, দারুণ অসাধারণ করেছে। আর এখানকার খাবার সত্যিই খুব ভালো। আমি তো অনেক বছর ধরে এখানে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এখান থেকে নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করি, খুব ভালোই করেছে। আর চিকেনগুলো খুব সফট করেছিল। আর ডিমটা এখানে একটা জিনিস কি, বিরিয়ানিতে ডিমটা কিন্তু ওটা ভেজে দেয়, সিদ্ধ ডিম দেয় না, যেখানে সব জায়গায় সিদ্ধ ডিম দেয় ওরা কিন্তু ভেজে দেয়। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা রাতে বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা বন্ধুরা।